বিসমিল্লাহির রহমানির রহিম। এমএসটি ব্লকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমার সালাম, আদাব ও শুভেচ্ছা। দেশ বিদেশে ভাই বোন বন্ধুরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে নিয়ে আসলাম হট সস টমেটোর, যা সহজভাবে তৈরি করা যায়, খুব মজাদার। এই সসটা হয় সহজভাবে করে, যা উপকরণ থাকে তা দিয়ে। আমি 2 কেজি পরিমাণ টমেটো লাল লাল দেখে নিয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা অনেকটা পরিমাণ লাল, তাই আমার এই টমেটো সসের ভিতরে কালার দেওয়া লাগবে না। টমেটোটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। কেটে নিয়ে একটি ডেকচিতে দিয়েছি পেঁয়াজ, আদা, রসুন এবং লং, দারচিনি, এলাচি অল্প অল্প পরিমাণ আমি দিয়েছি। একেবারে অল্প পরিমাণ পানি, আধা গ্লাস দিয়ে দিলাম, কারণ একটু পানি দিতে হয়। পানি একটু দেওয়ার পরে যখন জাল খাবে তখন পানি উঠে যাবে। আর এগুলা খুব নরম এবং লাল টমেটো ছিল, তাই পানির পরিমাণটা কম লেগেছে। আমি চুলায় বসিয়ে দিয়েছিলাম, বলক এসে গিয়েছে। আমি হাত দিয়ে ধরে এই ভিডিওটা করতেছি, এক হাতে নাড়তেছি আর এক হাতে ভিডিও করতেছি, কারণ আমার পাকের ঘরে কিছু কাজ হচ্ছে, তাই শব্দ আপনারা পাচ্ছেন। আর কিছু তেঁতুল গুলিয়ে নিতেছি, দেখতে পাচ্ছেন অল্প পরিমাণ পানি দিয়ে। তেঁতুলটা 10 মিনিট এইভাবে নেড়ে চেড়ে রেখে দেব, যেন গলে গিয়ে গুদা বের হয়। দেখতে পাচ্ছেন আমি এক হাতে ভিডিও করতেছি, কারণ যেখানে আমার গ্যাসের চুলাটা আনা হয়েছে সেখানে আমি স্ট্যান্ড রাখার কোনো সুযোগ নাই, তাই এক হাত দিয়ে ভিডিও করতেছি, অন্য হাত দিয়ে নেড়ে চেড়ে দিতেছি। টমেটোগুলা গলে গিয়েছে, ঠান্ডা হওয়া অপেক্ষা করব। এই দেখেন আমার পাকের ঘরে কিছু কাজ হচ্ছে। আগেও দেখেছেন আমার পাকের ঘর ছিল টাইস করা, একটু ছোট সাইজ, তাই সবসময় ভিডিও করতে পারি না। এখন একটু অংশ বড় করতেছি। কাজ শেষ হওয়ার পরে যখন আবার ভিডিও করব রান্না, তখন আপনাদের দেখাবো আমার পাকের ঘরটা। টমেটোগুলা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি ব্লেন্ডার করে নিয়েছি। আপনারা চাইলে ডাইল ঘুটনি দিয়ে ঘুটে এইভাবে চেলে নিতে পারেন। আমি ব্লেন্ডার করে নিয়ে এইভাবে চেলে নিতেছি, তাহলে যে একটা টমেটোর খোসা বা বিচি থাকে সেটা আর পড়বে না নিচে। একেবারে নিখুঁতভাবে টমেটোর গুদাটা পড়বে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে করে নিয়েছি। আর খুব ঘন, পানি পরিমাণটা কম দেওয়ার কারণে খুব ঘন হয়েছে। আমি বেশি পানি দেইনি। আর এই যা পানির পরিমাণ, তেঁতুলটাকে ভালো করে কচলিয়ে নিয়ে এই তেঁতুলটা আমি একটি প্যানে ঢেলে দিলাম। টমেটোর রসগুলা চাকনি দিয়ে তেঁতুলগুলা আবার চেখে নিতেছি, কারণ কোনো কুসা বা আবর্জনা থাকলে সেখানে পড়বে না। আপনারা এইভাবে করে নিতে পারেন, তাহলে তেঁতুল সসটা একবারে নিখুঁত হবে। আমার চাকা হয়ে গিয়েছে। আমি বাকি কিছু উপকরণ দিয়ে দেব। লবণটা দিতেছি পরিমাণ মতন, পরে আবার টেস্ট করব। শুকনা মরিচ গুঁড়ো দিতেছি 1 চা চামচ থেকে একটু বেশি, 1 চামচ, এবং আর একটু পরিমাণ দিয়ে দিলাম। আর চিনি 4-5 টেবিল চামচ দিতেছি,
মিষ্টি টকটা জালটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা দিবেন। আমি মিষ্টির পরিমাণটা একটু বেশি দিতেছি, কারণ জালের পরিমাণটা আমার বাচ্চারা খাবে না। এইভাবে আমি টমেটোর দিনও প্রত্যেকটি বছর আমি সস করে রাখি। এখন পরিমাণ কম করে আপনাদের দেখাচ্ছি। আমি টমেটোটা জাল দিয়ে এইভাবে রেখে দিই সারা বছরের জন্য সংরক্ষণ করে। আমার গত বছরের টমেটো সস এখনও ঘরে আছে। আমি মাঝে মাঝে নাস্তা রেডি করলে বাচ্চাদের দিই বা লুডুসে দিই, আর রান্না যখন টমেটো থাকতো না তখন দিতাম। কালারটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে। আর সস যখন তৈরি করবেন তখন চেষ্টা করবেন আপনার লাল টকটকে দেখে টমেটো নিয়ে আসতে। আমি 2 টেবিল চামচ পরিমাণ সিরকা নিতেছি, আর সাথে কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ গুলাবো। আমি 2 কেজি পরিমাণ টমেটো নিয়েছি এবং ঘন অনেকটা পরিমাণ, তাই কর্নফ্লাওয়ারটা আমি 2 টেবিল চামচ পরিমাণ নিতেছি, নিয়ে গুলে রাখবো। আপনাদের ঘনত্ব অনুযায়ী আপনারা করতে পারেন কম বেশ। আমি গুলে রেখে টমেটো সসটা চুলায় বসিয়ে দেব। চিনি, লবণ, শুকনা মরিচের গুঁড়ো আমি সসে দিয়ে দিয়েছিলাম, দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। ফুটে উঠতেছে, দেখতে পাচ্ছেন আপনারা। আর কালারটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল। আমি গত বছর এইভাবে লাল লাল টমেটো আনিয়েছিলাম, ঠিক এইভাবেই আমার লাল হয়েছিল। আর এখন টমেটোর সিজন পুরোপুরি, দামে কম। আমার হাজবেন্ড বললেও 10 টাকা করে টমেটো, তাই আমি 5 কেজি টমেটো আনিয়েছিলাম। আনিয়ে কিছু টমেটো জাল দিয়ে রেখেছি। এইভাবে বড় ভিডিও হবে, সময় লাগবে হিসাবে আপনাদের অল্প পরিমাণ টমেটো দিয়ে ভিডিওটা দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা আমার টমেটোর গুলা ব্লক এসে গিয়েছে। এখন আমার মেয়েকে বলছি একটু ক্যামেরাটা ধরার জন্য, কারণ এক হাত দিয়ে কর্নফ্লাওয়ার গুলা দিতে হচ্ছে, আস্তে আস্তে আর এক হাত দিয়ে নাড়তে হচ্ছে। তাই আমার ক্যামেরা ম্যান হিসাবে সাইড থেকে মেয়ে করতেছে। আমার এই সসটা দেখার পরে আপনারা সহজভাবে গরম টমেটো সস তৈরি করতে পারবেন। বাজারে প্রচুর টমেটো আছে, এখন সারা বছরই পাওয়া যায় টমেটো, কিন্তু দাম থাকে। আমার টমেটো সস্তা হয়ে গেছে কিনা চেক করতেছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ঘুরিয়ে আসতেছে, কোনো চাকরা বাকড়া হয়নি, তাই টমেটোর সস্তা হয়ে গিয়েছে। আমার এই ভিডিওটা যদি দেখে আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অনুরোধ রইল আপনাদের কাছে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমার ভিডিওগুলো যেন সবসময় আপনাদের কাছে পৌঁছে যায়, আপনারা দেখতে পারেন। আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আমি সসটা নামিয়ে ঠান্ডা করে নিতেছি, ফ্যান ছেড়ে দিয়ে উপরের। ঠান্ডা করার পরে জীবাণুমুক্ত বুজামে ঢেলে নেব। আমার টমেটো সসের বুজাম আছে বা বোতল আছে, এখন করে কাজ করা হচ্ছে করে কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না। প্লাস্টিক বা কাচের বুজামগুলো ছিল, তাই এখন আচারের বুজামে আমি জীবাণুমুক্ত করে ঠান্ডা করে ঢেলে নিয়েছি আর একটি বাটিতে আপনাদের দেখানোর জন্য। আপনারা দেখতে পাচ্ছেন। আর কি বলবো, আসসালামু আলাইকুম।